এই বিশালে কিন্তু খুব ছোটবেলাতে আমরা প্রচুর বাজার করতাম। আগে আমার একদম ম্যান্ডেট ছিল যে এখান থেকে এসে জিন্স টিন্স কেনা হতো। অনেক ছোটবেলার কথা বলছি। এত ক্লান্ত দিনের পর তারপরে এসে না এই ব্যালকনিতে দাঁড়াতে কি যে ভালো লাগে। যেমন পুরো দিনের টায়ার্ডনেসটা এখানে একদম সুন্দর শরীর থেকে ছড়িয়ে পড়ে যাচ্ছে। সেই দুপুরে 2টোর সময় এসছি, মা তো পুরো এক্সস্টেড, আমিও এক্সস্টেড। 3 ঘন্টা শুধু ডক্টরের কাছে পৌঁছতেই আমাদের লেগে গেছে। চিলি চিকেনটার কালারটা শুধু লাল লাল নয়, বেশ ঝালঝালও হয়েছে। কিন্তু তোমরা হয়তো অনেকদিন খেয়াল করেছো এর মধ্যে যে আমার এখানের মধ্যে একটা খুব কালো একটা মার্ক ছিল। তো এই মার্কটা এখন নেই ভিজিবল এতটা, তবুও একটা হালকা করে যেখানে দেখতে পাচ্ছ একটা স্পট একটা পড়েই গেছে। গুড আফটারনুন বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে অনেক বেলা করে দেখো ব্লগটা স্টার্ট করছি, বাজে হলো 1:30। তো আমি আর মা এখন বেরোচ্ছি, মাকে নিয়ে যাচ্ছি ডক্টর চেক আপের জন্য। মা অ্যাকচুয়ালি অন্য একজন ডক্টরের আন্ডারেই এখানে ডক্টর শঙ্খ সেনের আন্ডারেই ট্রিটমেন্ট করে, কিন্তু শঙ্খ সেন আউট অফ টাউন, আর আমিও যেহেতু বেরিয়ে যাবো তাই ভাবলাম এখানে আরেকটা ডক্টরকে দেখিয়ে দিই। উনিও খুবই ফেমাস, শেখর চক্রবর্তী, আর ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা কিন্তু মানে ভীষণ ডিফিকাল্ট, কিন্তু উনি খুবই রিনাউন্ড একজন ডক্টর। তো ওনার কাছে নিয়ে যাচ্ছি মাকে। অ্যাকচুয়ালি একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার মতো ব্যাপার আছে। অলরেডি মা এখানে অনেক ডক্টরের ট্রিটমেন্টেই রয়েছে। মার অ্যাকচুয়ালি ভীষণ পায়ে ব্যথা, সেই পায়ে ব্যথাটা কোনোভাবেই কেউ সারিয়ে তুলতে পারছে না। তো ভাবলাম ওনার ওপিনিয়ন নিয়ে দেখি। এই যে মাও আসছে, মার সমস্ত ওল্ড হিস্ট্রি এসব নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। আমি তো এখানে এইসব কাজের মধ্যে রয়েছি। তোমরা দেখো রিমো কী করছে ওখানে। রিমোর সাথে তোমাদের ডেফিনেটলি কথাবার্তা হচ্ছে, আড্ডাও হচ্ছে। তো রিমোকে দেখো, আমি একটু পরে তোমাদের সাথে আবার কানেক্ট করছি। সেই দুপুরে 2টোর সময় এসছি, মা তো পুরো এক্সস্টেড, আমিও এক্সস্টেড। 3 ঘন্টা শুধু ডক্টরের কাছে পৌঁছতেই আমাদের লেগে গেছে, বেশ সময় লেগে গেছে। একটু টায়ার্ডও লাগছিল আর খুবই বিরক্ত লাগছিল, কারণ ডক্টর অনেক লেট করে এসছে। বাট ডক্টর খুবই ভালোভাবে কথা বলেছে না মা? সমস্ত মার অনেক ব্যথা বুদ্ধির যে আসল উপসর্গটা সেটা উনি বলেছেন, ওটার জন্য ওষুধও দিয়েছেন। তো সেটার জন্য আফটার 2 মান্থস একটা রিভিউ হবে। তো দেখা যাক। আর আয়রন ডেফিসিয়েন্সিটার মনে হচ্ছে ওনার, তো আয়রনটা চেক করা হয়নি। তো আমরা আয়রন চেকটাও করে নেবো, কারণ হিমোগ্লোবিনও কম আছে মার। চলো, হিমোগ্লোবিনটা কম আছে, চলো বেরিয়ে যাই এবার। যেই ক্লিনিকে দেখাতে এসছিলাম তার পাশেই আছে বিশাল মেগামার্ট। বিশাল তো আমরা যাই ব্যাঙ্গালোরে, মাকেও নিয়ে আসলাম। চলো যাই দেখি কি আছে এখানে। যদিও হাউসহোল্ড জিনিসপত্র বেশ সুন্দর ইকোনমিক রেটে পাওয়া যায়, যেমন এই ট্রলিগুলো দেখছি বেশ ভালো ইকোনমিক রেটেই পাওয়া যাচ্ছে। শিলিগুড়ি বিশালে কিন্তু হেভি ভালো কালেকশন, সবই চোখে লাগছে। তবে আপাতত আমাদের দেখো এই দুটো কুশন কভার পছন্দ হয়েছে ড্রয়িং রুমের জন্য। আর কোনো সাইজ অ্যাভেলেবেল ছিল না, তবে এখানে জিনিসপত্র দেখে এত ভালো লাগছে। প্রচুর ভালো কালেকশন, কুশন কভারের বলো, পিলো কভারের বলো, ম্যাটের বলো, সব কিছু। কিছু পছন্দ হলো তোমার? জুতো? হ্যাঁ, জুতো পছন্দ হলো? হ্যাঁ, আর তারপরে পা ব্যথা। এই জিনিসটা ব্যাঙ্গালোরে দেখেও আমরা কেন মানে কেমন একটা আমাদের ইচ্ছা করে এটা নেওয়ার জন্য। আর এখানে দেখো মারও ভীষণ লোভ লেগে গেছে ছোটো ছোটো চাটনি বোলগুলোতে। আর এইটা দেখো কি মিষ্টি দেখতে, সবকটা জিনিস ভীষণ সুন্দর। না, মানতেই হবে এই বিশালে কিন্তু খুব ছোটবেলাতে আমরা প্রচুর বাজার করতাম। আগে আমার একদম ম্যান্ডেট ছিল যে এখান থেকে এসে জিন্স টিন্স কেনা হতো। অনেক ছোটবেলার কথা বলছি। আর প্রচুর ড্রেস কিনতাম আমরা আগে বিশাল থেকে, প্রচুর বাজার করতাম। যখন বিশাল প্রথম যখন খুললো, আর এখনও কিন্তু কালেকশন অনেক ভালো। আর সত্যি অনেক জিনিস পাওয়া যাচ্ছে। আমি দেখে তো খুশি হচ্ছে, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিই, কিন্তু নিতে তো পারবো না। নিলেই আমার ওজন বেড়ে যাবে, ব্যাঙ্গালোরে যাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে তখন। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, এখন বাজে সন্ধ্যা 6:30। এটা হচ্ছে আজকে বুধবারের আকাশ ব্যাঙ্গালোরে। বেশ সুন্দর হাওয়া চলছে সন্ধ্যাবেলা। সবাই এখন রাস্তাঘাটে এদিকে, মানে বেসিক্যালি দুটো অ্যাপার্টমেন্টের মাঝখানে যে দেখতে পাচ্ছ অনেকে সব খেলাধুলা করছে। বেশ সুন্দর পরিবেশ। তখন থেকে আমি অফিস থেকে আসার পরে বেশ এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ মার সাথে গল্প করলাম। এখন অনেকজন কমে গেছে যদিও। বাচ্চা কাচ্চাগুলো এত হই হই করে খেলছিল আজকে, আর ওয়েদারটা এত সুন্দর করেছে, খুব মজা লাগছিল। আর এই যে নিচে জমেছে হলো মহিলাদের আড্ডা, কিছু কেউ হাঁটছে, কেউ বসে এখানে আড্ডা দিচ্ছে। আর এদিকে আছে। তো চলো এবার আমি আমাদের দিন শুরু করি। আজ অনেক দিন বাদে বেশ অনেকক্ষণ অফিসে কাটিয়েছি।
সেই সকাল 9টার সময় আমি বেরিয়ে পড়েছিলাম, 9টা সাড়ে 9টার মধ্যে অফিসে পৌঁছে গেছি। আর আজকে বাইরে ঢুকতে ঢুকতে 5:15 প্রায় হয়ে গেছিলো। আসার পরে মার সাথে বেশ অনেকক্ষণ ধরে ফোনে কথা বলে আড্ডা দিলাম। রিনি মনে হয় রিনি বাইরে বেরিয়েছে, মাকে নিয়ে হসপিটালে যাওয়ার ছিল, তো হসপিটালে গেছে। ওখানে কি রিপোর্ট এসছে না আসছে পরে জানা যাবে। যখন আমাকে ফোন করেছে তখন ও বিশালে, তো ওইসব কাজকর্ম শেষ করছে ওদিকে। তারপরে তো এর মধ্যে আবার অন্য রকমের প্ল্যান আছে, সেটা তোমরা নিশ্চয়ই জানোই। তো আমি আর নিজের মুখে এখন কিছু বলছি না, একবার ওর থেকে আগে কনফার্ম করবো যে এতদিনে সব কিছু ওর সব ঠিকঠাক আছে কিনা, তারপরে আমি জানাবো যে কোথায় কি প্ল্যান রয়েছে ওর। এনি হুইচ ওয়ে, তো এত ক্লান্ত দিনের পর তারপরে এসে না এই ব্যালকনিতে দাঁড়াতে কী যে ভালো লাগে। যেমন পুরো দিনের টায়ার্ডনেসটা এখানে একদম সুন্দর শরীর থেকে ঝরে পড়ে যাচ্ছে। একদম এত সুন্দর হাওয়া চলছে আজকে, আর এই এনভায়রনমেন্টটা, এই যে এদিকে পার্কের ভিউ, নিচে লোকজন হাঁটাচলা করছে, খুব ভালো লাগে। একটু কি বলবো, একটু মানে বেশ বাড়ি বাড়ি ফিলিংটা দেয়। সত্যনিলয়মেও এরকমই ছিল, ব্যালকনি ছিল, সবই ছিল, কিন্তু এই যে এরকম ভিউটা ছিল না, খোলা মাঠ দেখতে পেতাম। আর ওখানে বসার তো জায়গা ছিল না, সুবিধাও ছিল না। এখানে অ্যাটলিস্ট এটা আছে যে এখানে ব্যালকনিতে হাঁটতে হাঁটতে তুমি লোকজন দেখতে পারবে, সেইটা কিন্তু খুব রেয়ারলি হয় এখানে ব্যাঙ্গালোরে। রোড সাইড আমাদের না হলে কি হয়েছে, পার্ক ভিউটা বেশ দারুণ হয়। যাই হোক, তো একটু সময় এখানে দাঁড়াই, চাটা আমি খাই না, তো চা খেয়ে খেয়ে এই ভিউটা এনজয় করবো, সেটারও কোনো কি বলবো, সেটার আমার কোনো ওই ফিলিংটা আসেই না। তো চাটা তো হবে না, 1 কাপ দুধ খাবো আসার পর। এখন বাড়ির থেকে মা নিমকি বানিয়ে দিয়েছিল, নিমকির ডাব্বা আধা ডাব্বা ওই দিন শেষ করেছি, আধা ডাব্বা এখন পড়ে রয়েছে, সেটা শেষ করবো। নারকেলের নাড়ু আছে কিছু, তো নারকেলের নাড়ুগুলো দেখি হয়তো এটার সাথে খাবো। আর দেখা যাক, কিছু খেতে ইচ্ছা করছে এখন অ্যাকচুয়ালিতে। বিকালবেলা কী খাবো ভাবছি, কিন্তু কি খাবো বুঝে উঠতে পারছি না, এটা হয়ে যায় হলো কনফিউশনটা। এনিওয়ে, তো রাতে রান্নাবান্নাও আছে, করতে হবে। কিচ্ছু নেই রান্নাবান্না, শুধু ভাত করা রয়েছে, তো ভাতের সাথে খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করতে হবে। ভাবছি বাঁধাকপি আছে, বাঁধাকপি রান্না করে নেবো, সাথে বিটরুট পড়ে রয়েছে, বিটরুট করে নেবো। বেগুন, কালকে পুরো দিন ধরে বেগুনই খেয়েছি, তো বেগুন আজকে আর করছি না। তো চলো দেখি ওদিকে শিলিগুড়িতে কি হচ্ছে সেটা দেখো তোমরা, আর এখানে আমি দেখি আমি কি করতে পারি এর মধ্যে। আর এখন নিয়ে নিলাম একটা ভেজ মোমো, সামনেই পাওয়া যাচ্ছিল এখানে পরপর প্রচুর খাবারের অপশন, কিন্তু সবই ভেজ। আমরা একটু চিকেন মোমো খেতে ভালোবাসি। ভালো লাগছে। কত আয়োজন হয়ে গেছে আজকে কিচেনে। আজকে হচ্ছে চিলি চিকেন অ্যান্ড চাউমিনের প্রিপারেশন, তার জন্য কড়াই সেট হয়ে গেছে। আর এই দেখো চিকেনটা অলরেডি মা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছে। এখানে আছে রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এটাকে জাস্ট একটু কর্নফ্লাওয়ার আর সল্ট দিয়ে এখন ফ্রাই করে নেবো। আজকে আমাদের ডিনার হচ্ছে চিলি চিকেন অ্যান্ড চাউমিন। এই দেখো, আজকে তো এখানে আমি বানাবো চাউমিনটা আর চিলি চিকেনটা, কিন্তু পুরোপুরি জোগাড়টা কিন্তু মা করে দিয়েছে। এটা একটা চেঞ্জ, ওখানে থাকলে পুরোপুরি নিজেকে করতে হয়, বা আমি রিমোকে দিয়ে খুব না পারলে ওকে দিয়ে পেঁয়াজটা কাটাই, কারণ আমার পেঁয়াজ কাটতে একদম ভালো লাগে না। তো চলো এখন আমি বানাতে স্টার্ট করি, কারণ আজকে আমরা এটাই ডিনারে খাবো, আর বেশ মজা করে আজকে ডিনারটা হবে। এখন পরশু দিন আমার বেরোনো, তো আজকে এটা মেনু, কালকে একটা কিছু স্পেশাল মেনু ভাবতে হবে আমাদের। এতক্ষণ শুয়ে শুয়ে ফ্রেন্ডসের কিছু এপিসোডস দেখছিলাম, আর দেখতে দেখতে একদম কি করে যে 8:30 বেজে গেল। এখন হঠাৎ করে ঘড়ি দেখলাম 8:30 বাজে। রান্না বান্না করতে হবে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিতে হবে। যেমনটা বললাম, বাঁধাকপির রান্না করব, বাঁধাকপি বিটরুট ভাজা আর ডাল, এটাই আমি ভেবে রেখেছিলাম, এটাই কেটেছি, এটাই রান্না করে নেবো। কালকের জন্য আমার হয়ে যাবে। দুপুরবেলা বাঁধাকপি তরকারি আর ভাত নিয়ে চলে যাব। তো ঝটপট করে যাই, কেটে কুটে রেখে দিয়েছিলাম তোমাদের সাথে কথা বলার পর। তারপরে এসে বসে এই দুটো এপিসোড দেখলাম ফ্রেন্ডসের। তবে তোমাদেরকে অনেকদিন ধরে একটা কথা বলবো করে মানে মাথায় আসছে, কিন্তু সবকিছুর মধ্যে দিয়ে না ভুলে যাচ্ছি। তোমরা হয়তো অনেকদিন খেয়াল করেছো এর মধ্যে যে আমার এখানের মধ্যে একটা খুব কালো একটা মার্ক ছিল। তো এই মার্কটা এখন নেই ভিজিবল এতটা, তবুও একটা হয়তো হালকা করে যেখানে দেখতে পাচ্ছ একটা স্পট একটা পড়েই গেছে। তবে এটা কি যে হয়েছিল আমি তো জানি না, আমি সত্যি এটা বুঝতে পারিনি যে এটা কী ব্যাপার ছিল। বেসিক্যালি যেরকম আমার ব্ল্যাক হেডস হয়, আমার মুখের মধ্যে প্রচুর ব্ল্যাক হেডস আছে, তো আমার যেরকম ব্ল্যাক হেডস হয় ওরকমই একটা ব্ল্যাক হেড হয়েছিল। শিলিগুড়ি যাওয়ার আগে আমি এটাকে হালকা করে বের করে মানে এরকম জাস্ট টিপেছি, বেরিয়ে গেছে, বেরিয়ে যেরকম নর্মাল হয়ে যায় বেরিয়ে পড়েছে, একটু হালকা একটু মানে রক্ত বেরিয়েছে সাথে। তো তারপর এরকম যেরকম মিশে গেছে। তারপর শিলিগুড়ি যাওয়ার পর দেখছি আস্তে আস্তে না জায়গাটা কালো কালো হয়ে যাচ্ছে। আর তারপর আগরতলা যখন গেলাম, ওটা কেমন একটা ফুলে গেছে, একদম কেমন একটা আঁচিলের মতো ব্যাপার হয়ে গেছে। তো তখন দেখে আমার মনে হলো যে না, দিস ইজ নট নর্মাল। মানে একদম একটা ব্ল্যাক হেডস থেকে হঠাৎ করে এতটা বড় ফুলে, আর জিনিসটা না বেড়ে যাচ্ছিল কন্টিনিউয়াসলি।
তারপর শিলিগুড়ি যখন আবার আগরতলা থেকে ফিরে আসলাম, এক মার পরিচিত হোমিওপ্যাথি ডক্টর আছেন ওখানে, আই থিঙ্ক তোমাদের সাথে দেখে তোমরা কোনো একটা ব্লগের মধ্যে হয়তো দেখেছো, সেই ডক্টরের কাছে গেলাম, উনি একটা ওষুধ দিলেন। ওই ওষুধটা খেয়ে তারপরে আস্তে আস্তে না জিনিসটা ড্রাই হয়ে হয়ে স্কিন, মানে উপরে যেটা একদম অ্যাবনর্মাল একটা স্কিনের মতো বেশ বড় হয়ে গেছিলো, ওটা একদম ড্রাই হতে হতে পড়তে পড়তে ফাইনালি এই সানডেতে যখন আমি রিয়াদের বাড়িতে ছিলাম, তখন এটা একদম জাস্ট এরকম লুজ হয়েছিল, টেনে দিয়েছি, একটু ব্লিডিং হয়েছে, তারপরে একদম এই যে এরকম মিশে গেছে, এখন আর ওই বাম্প একটা নেই, উঠে নেই, তবুও একটা হালকা স্পট থেকে গেছে, হুইচ ইজ ফাইন। তাও ওই আগে যখন একটা কালো বড় একটা দাগ ছিল ওইটা যখন নেই। তো ঠিক আছে, এটাই ভাবছিলাম বলবো, কি ছিল এটা এখনো আমি বুঝতে পারিনি। ডক্টরকে বললো, তো ডক্টরও বলছিল যে হ্যাঁ আঁচিলের মতো, কিন্তু আঁচিল না, কি হয়েছিল ব্ল্যাকহেড থেকে যেটা কি হয়ে গেছে যাই না, মানুষের কত কিছু না হয়। তো এখন যাই, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করি, বেশিক্ষণ লাগবে না, এমনি আমি মানে মোটামুটি কোনো রকম রান্নাটা সারবো, তো করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আসছি। চিলি চিকেনটার কালারটা শুধু লাল লাল নয়, বেশ ঝালঝালও হয়েছে কিন্তু। তো আমার চিলি চিকেন হয়ে গেছে রেডি, এবার পাশে চাউমিনটা জাস্ট রেডি করে নেব। তোকে দেখাবো? হ্যাঁ, না আমি একটু বেশ ভালোই বানাই, সবাই তো বেশ প্রশংসা করে। মারা তো ব্যাঙ্গালোরে প্রচুর খেয়েছে, এবার শিলিগুড়িতে আমি বানাচ্ছি তো চাইনিজ ডিনার, যদিও খুব বেশি রিচ করে বানাইনি। আর আজকে কিন্তু অলিভ অয়েলে বানাচ্ছি চাউমিনটা, আমার মার কাছে তো অলিভ অয়েল ছিল, অলিভ অয়েল দিয়ে দারুণ টেস্ট হয়। আমি অবশ্যই এর আগে একবারই অলিভ অয়েল দিয়ে করেছিলাম, যেটা আমার খেতে খুব ভালো লেগেছিলো। তোমরা কি কখনো বানিয়েছো তো অবশ্যই জানিও। আর আগের দিনকে গেছিলাম আমরা এখানে 910 স্টোরে, তোমাদেরকে দেখেছিলাম, ওখান থেকে আমি সব সসগুলো নিয়ে এসেছি। তো মার কাছে এই সসটা ছিল না, এই সেজওয়ান চাটনিটা ভীষণ ভালো, এটা যে কোনো স্পাইসি ফুডের জন্য তো দারুণ, একটা কালার, টেস্ট, ফ্লেভার সব দিয়ে দেয়। তো এটা আমি চিলি চিকেনেও দিয়েছি, ওই জন্য এত সুন্দর একটা কালার এসছে। চাউমিনও হালকা করে দেবো, কারণ মারা একটু স্পাইসি খেতে ভালোবাসে, খুব রিচ হবে না, ওই জন্য অয়েলটা বেশ কম করেই দিয়েছি। তুই এর আগে একটা এনেছিলি সেজন্য অনেক কাল আগে। হ্যাঁ, ওটা বারবিকিউ সস। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তোর আমার মনে আছে। মানে বললাম রাত 10টা বাজে, আমার রান্নাবান্না হয়ে গেছে, ভাত রয়েছে, ডাল একটু সেদ্ধর মতো করেই করেছি পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, এখানে রয়েছে বাঁধাকপি, আর এই যে বিটরুটের ভাজা। একটা বড় বিটরুটই ছিল, ওটাকে ভেজে নিয়েছি, কালকে টিফিনেও আমার সেম মেনু। তো চলো ডিনার করে নিই। রে কি বানাইছিস রে এটা? চাউমিন দারুণ, দেখতে তো খুব সুন্দর হয়েছে। খেয়ে বলো। কোন হোটেল থেকে আনছিস? চাউমিন আর মুরগি কোন হোটেল থেকে আনছো দেখো, জিজ্ঞেস করো শিলিগুড়ি কোন হোটেলে। চিকেনটা এটা নাহারায় হোটেল। চিকেনটা পিস করছিস আবার টুকরা করে, চলো কি দিয়ে চিলি চিকেন ভালো আছে, আমিও খাবো। এই হচ্ছে আমার প্লেট, আজকে আমাদের চাইনিজ ডিনার। সসটা যদিও আমি খাই, সবাই খায় না, রাখা আছে জাস্ট টেবিলে। আমি খাই চাউমিনে, যদিও সাথে সাইডে কিছু থাকলে তোমাদেরকে দেখানোই হয়নি, এখানে কুশন কাভার গুলো লেগে গেছে সোফাতে, খুবই ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে, মারও খুব পছন্দ হয়েছে। আমরা মিস করলাম, আরো দুটো আনলে ভালো হতো, আমরা দেখার জন্য এনেছি। ঠিক আছে, নেক্সট টাইম আরো একটা অন্য কোনো ডিজাইনে আনা যাবে। আর এখানে দেখো আমাদের অলরেডি ব্রাউন কুশন কাভার্স রয়েছে বলে এটা বেশ ঠিকঠাক একটা কন্ট্রাস্ট হয়ে গেছে, অরেঞ্জ ব্রাউন আর বেজ কালারের মধ্যে। ভালো লাগছে, কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। ভালো লাগছে না মা? খুব সুন্দর আছে, দারুণ কালেকশনও ছিল। আর আমার এরকম মনে হচ্ছিল যে বেশ এরকম আরেকটা অন্যরকম কালার কম্বিনেশনের সেট বানিয়ে যদি রাখা যায় তাহলে চেঞ্জ করে করে রাখা যাবে এরকম। না, ধৈর্য দিয়ে দেখতে হবে, কষ্ট হয় গড়, কারণ ওর ভেতরে এসি চলে না। বিশালের এটা বড় কমপ্লেন, কোনো জায়গাতে ওরা এসিটা চালিয়ে রাখে না, সাফোকেশন হয়ে যায়। এনিওয়েজ, জিনিস তো আমরা ভালো পেয়ে গেছি, তোমাদের আগেও বলেছি, তোমরাও জানিও ঠিক কেমন লাগছে কুশন কাভারটা এখানে।
আর এখানে আমার প্যাকিং স্টার্ট হয়ে গেছে, সব জিনিসপত্র ছড়িয়ে রেখেছি, সবই আস্তে আস্তে সুটকেসে ভরে ফেলবো। প্ল্যানিং করছি কী কী নেওয়া যায় কী কী না নেওয়া যায়। এই শাড়িটা আবার ভাবছি মার্গারিটায় রেখে আসবো। এরকমভাবে আমি কিছু জিনিস ওখানে রাখি, কিছু জিনিস এখানে রাখি। এটা আমার হ্যাবিট বলতে পারো বিয়ের সময় থেকেই। কিছু জিনিস এখানে, কিছু জিনিস ওই বাড়িতে, কিছু জিনিস ব্যাঙ্গালোরে। কারণ সবসময় আসলে না অনেক জিনিস তাহলে বয়ে বয়ে আনতে হয় না। আমি সমস্ত কিছুই আমার বলতে পারো বিয়ের সময় যে কসমেটিক্স বলতে এই ফেস ওয়াশ, এই ধরনের টয়লেট্রিজগুলো, ওগুলো আমি ওভাবে রেখে এসেছিলাম মার্গারিটা। তাহলে আমি যখন যাই তখন যেতে হয় না। ঘরের কাপড় আমি ওভাবে গুছিয়ে রেখে এসেছি। ওখানে আমার সেপারেট টাওয়েল আছে, ওখানে হ্যান্ড টাওয়েল আলাদা আছে, ইভেন টিপের পাতাও আমি ওখানে কাট করে করে রেখে এসেছি। তো ওখানে গেলে আমার ওখানে অবশ্য মনে নেই কী আছে নেই, তাই কিছু জিনিস আমার নিয়েও যাচ্ছি, সত্যি খেয়াল নেই। এবার একটু আবার গুছিয়ে টুছিয়ে আসবো। ইভেন শাড়িও আমি ওখানে ভাগ করে আসি, ওখানে আমার প্রচুর শাড়ি রাখা আছে, তোমাদেরকে তো গিয়ে ডেফিনেটলি দেখাবো। আর কিছু আমি এবার রেখে যাচ্ছি যাতে অন্য কিছু আবার নিয়ে আসি। আর সবসময় এরকম কি হয়, হঠাৎ করে কোনো যদি এক্সট্রা অকেশন পড়ে যায় বা কিছু হয়, তাহলে আমার তখন দৌড়াদৌড়ি করতে হবে না। তো এই ভেবে ভেবেই নিয়ে যাই। তো যাই, এবার গোছাতে শুরু করি। গোছানো বলতে জিনিসগুলো ভরে রাখবো। কালকে সারাদিনটা কেমন কাটবে না কাটবে আমি রাতের বেলাতে আর লাস্ট মোমেন্টে প্যাকিংটা ফেলে রাখতে চাই না। এটা একটা ভীষণ বড় একটা হেডেক। সুটকেসপত্র সব গুছিয়ে ওই যে পেছনে রাখা সবই নিয়ে নিয়েছি। ফাইনাল শুধু গোছানোটুকু বাকি আছে। তবে এখন কোনো শিলিগুড়ি থেকে আমি আর আমার তরফ থেকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।